হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লালটু মোবাইল ল্যাব। আজকে একটা ফোন এসেছে, সেটা হচ্ছে রেডমি 6। এই ফোনটাতে প্রবলেম হচ্ছে কি যে নো সার্ভিস প্রবলেম। তো প্রবলেমটা নো সার্ভিসের আছে, এই জন্য আমি এই ফোনটা ফার্স্টে টাইম যাতে নষ্ট না হয়, তো সেই কারণে আমি ফার্স্টে এটাকে চেক করে নিয়েছি কুল টেস্ট। যেমন হচ্ছে কি যে ধরো অন অবস্থায় IMEI নাম্বার চেক করে নিয়েছি, বেসব্যান্ড চেক করে নিয়েছি, রেডিও অন আছে কি অফ আছে চেক করে নিয়েছি। তো তারপর আমি 2G আইসিতে ভ্যালু চেক করেছি, 4G আইসিতে ভ্যালু চেক করেছি, GR RFP ক্লক, ডেটা ক্লক, তো WTRও চেক করেছি, DRXে চেক করেছি, APTতেও চেক করেছি সব কিছু। তো যাই হোক, এই ফোনটা আমি যখন আসে তখন আমার কাছে ছিল নো সার্ভিস অবস্থায়। তো আজকে এই যে বোর্ডটা আমি কেটে রেডি করে নিয়েছি তার আগেই, তো এখানে আমি বর্ণিও খুলেছি। তো বর্ণিও তো দেখা যাচ্ছে কি যে আমি RFICতে মানে ফেম আইসিতে আমি 3.7 ভোল্ট আর 1.8 ভোল্ট পাচ্ছি, কোনো রকম কিছু অসুবিধা নেই। 4G আইসিতে আমি 3.7 এবং 1.8 ভোল্টেজ পাচ্ছি, কিন্তু আর একটা যেটা ভোল্টেজ হয় সেটা হচ্ছে কি যে VPA, এই যে VPA ভোল্টেজ যেটা আসছে সেটা কিন্তু পাওয়া যায়নি। তো WTRও আমি চেক করেছি 1.2 এবং 1.8, ঠিক আছে পাওয়া গেছে, কিন্তু যেটা আমার মেন সমস্যা সেটা হচ্ছে যে 4G আইসিতে আমি VPA পাচ্ছি না। তো এই VPAটা পাচ্ছি না, এইটাই হচ্ছে সমস্যা, সেই কারণেই নেটওয়ার্ক আসছে না। তো যাই হোক, এখানে VPA যেই লাইনটা দেখাচ্ছে আইসির মধ্যে আর VVAT-এর যেই লাইনটা দেখাচ্ছে, তো এর মধ্যে কি হচ্ছে, VVAT-এর যেটা আছে তার মধ্যে আমি ভোল্টেজ পাচ্ছি, আর VPA-তে যে লাইনটা আছে সেই লাইনে আমি ভোল্টেজ পাচ্ছি না। সেই কারণে আমি VPA কোথা থেকে আসছে সেইটা চেক করবার জন্য বর্ণিও খুলে নিয়েছি, এবং বর্ণিওর সাথে সাথে আমি দেখছি যে এটা ট্র্যাকটা কিভাবে আছে। তো ট্র্যাকটা দেখা যাচ্ছে কি যে আমার পাওয়ার আইসি থেকে ট্র্যাকটা বেরিয়েছে। তো সেই কারণে আমি এই সমস্ত জায়গায় GR চেক করেছি। তো এখান পর্যন্ত GR ঠিক আছে কুল টেস্টে, কিন্তু যখন আমি হট টেস্টিং করছি তখন দেখা যাচ্ছে কি যে ভোল্টেজ পাচ্ছি না। তো ব্যাপার হয়েছে কি যে পাওয়ার আইসির এই বলটা থেকে কোনো কারণে মিসিং হচ্ছে লাইনটা, সেই কারণে ভোল্টেজ বেরোচ্ছে না। তো এই ভোল্টেজটার জন্য পাওয়ার আইসি থেকে ভোল্টেজটা বেরিয়ে আমার 4G আইসিতে গিয়ে পৌঁছাচ্ছে না VPA। তো সেই জন্য আমি যেটা একটা বুদ্ধি লাগিয়েছি সেটা হচ্ছে কি যে এই যে এখানে দেখাচ্ছে VPA লাইন এইগুলো আর VVAT-এর লাইন এইগুলো। তো VVAT আর VPA-তে একই রকম ভোল্টেজ থাকে, 3.7 থেকে 4.2 ভোল্টেজ। তো এই জায়গাটায় মেন উদ্দেশ্য হচ্ছে কি যে 3.7 থেকে 4.2 ভোল্টেজ আমাকে এর মধ্যে ইনজেক্ট করতে হবে। তো সেই কারণে আমি এখানে যে কম্পোনেন্টগুলো আছে এইখান থেকে ডাইরেক্ট কি করছি, আমি VVAT থেকে যে VVAT 3.7টাকে আমি যেই আমার নেটওয়ার্ক সেকশনের 4G আইসির কম্পোনেন্টে ইন হচ্ছে তখন আমি এইখান থেকে সেটা জুড়ে দিচ্ছি। তো জুড়ে দেওয়ার ফলে কি হচ্ছে, এখানে যতগুলো লাইন আছে কম্পোনেন্ট আছে তার মধ্যে সব কিছু চলেও আসছে, এই যে এইভাবে লাইনটা এসেছে। তো এইটা আমি পুরো ট্র্যাকটা বাদ দিয়ে দিলাম, এইখান থেকে আমি শুরু করছি এখন এই VVAT থেকে VPA-টাকে শুরু করে দিলাম। তো এইভাবে দেওয়ার পরে দেখা যাচ্ছে কি যে ভোল্টেজ ঠিকঠাক আসছে এবং আইসির মধ্যে পৌঁছাচ্ছে। তো যাই হোক, আমি এইভাবে জাম্পারটা করেছি, এই যে এই ক্যাপাসিটার থেকে ওখানে একটা পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে এর মধ্যে আমি 3.7 থেকে 4.2 ভোল্টেজ দিয়ে দিয়েছি। তো দেখা যাক, আমি এবার ফোনটাকে অন করব, এই যে আমি জাম্পারটা করেছি, ফোনটাকে অন করব। তো ফোন অন করা হবে এখন, দেখা যাক কি হয়। তো আশা করছি আমার সমস্যার সমাধান হয়ে গেছে, তার কারণ হচ্ছে কি যখন ভোল্টেজেরই প্রবলেম ছিল। তো ফোনটা অন হয়ে যাক, লাইভ দেখা যাবে। আর এই সমস্ত আমি কাজটা করেছিলাম কিন্তু সিমটা ইনজেক্ট করে, মানে হচ্ছে কি যে সিম লাগানো অবস্থায় সব কিছু চেক করতে হবে, তাহলে কি হবে কাজটা করতে সুবিধা হবে। ভোল্টেজ এবং কোথায় কি ফ্রিকোয়েন্সি আসছে না আসছে সেই লাইনগুলো সব কিছু চেক করে নেওয়া যাবে। তো যাই হোক, ফোনটা অন হচ্ছে।
অন হয়ে গেছে, দেখা যাক। টাওয়ার এসে গেছে, ভোল্টি লেখাও চলে এসেছে। এই কারণে প্রবলেমটা হচ্ছে, এখন 4G আইসিটা টোটাল ভোল্টেজ পেয়েছে, সেই কারণে আইসিটা কাজ করছে এবং নেটওয়ার্ক শো করছে। জিও 4G চলে এসেছে। যাই হোক, সমস্যাটার সমাধান হয়েছে। ধন্যবাদ বন্ধুরা সবাইকে ভিডিওটা দেখার জন্য। সবাই লাইক, কমেন্ট আর শেয়ার একটু করে দিও।